আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, মানে আজকে ঈদের 3 দিন। তো আজকে সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ থানা বন্যার পরিস্থিতি মানে মোটামুটি আগের থেকে অনেকটা মানে ভালো ভালো পর্যায়ে এসেছে। মানে অনেকটা পানি আগের চেয়ে মানে একটু কমছে অনেকটাই। এই যে পানিগুলা কালকে ছিল এই যে এখানে এখানে আজকে পানিটা চলে আসছে এখানে, মানে অনেকটাই পানি কমছে আগের থেকে, একটা ভালো একটা পরিস্থিতি মানে এখন দেখতেছি। তবে কালকে অনেকটাই পানি মানে বেড়ে গিয়েছিল, আমরা সবাই ভয়েছিলাম যে পানি কি আবার চলে আসবে কিনা, কিন্তু এখনো সঠিক বলতে পারতেছি না যে পানি কি বাড়বে নাকি কমবে। মানে মেন কথা হচ্ছে আমাদের এদিকে মানে পানি ওরকম একটা হয় নাই এখনো, ওরকম বাড়িঘর তলায় মানে যায় নাই। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এই যে এদিকে যে হাওয়ারগুলা, এই যে হাওয়ারের এদিকে যে বাড়ি আছে অনেকগুলা, এদিকের মানুষগুলা মোটামুটি অনেকটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে, কারণ এই যে ওনাদের যাতায়াতের অনেকটাই সমস্যা হচ্ছে এদিকে। আর তাছাড়া আমার কাছে খবর আছে এদিকে 1-2 জনের বাড়িঘর মানে একটু পানির নিচে, মানে একদম ঘরে যায় নাই কিন্তু ঘরের সামনে আছে। তো এদিকের পরিস্থিতি এখনো মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে ভালো আছে। কিন্তু উত্তর ইউনিয়নে দেখা গেছে অনেকজনের ভিডিও আমি ফেসবুকে পেয়েছিলাম যে অনেকেই দেখা গেছে কি যে অনেকের বাড়িঘর তলায় গেছে, এমনকি ঘরের ভিতরে পানি ঢুকছে, মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে এই উত্তর ইউনিয়ন আছে। তবে জামালগঞ্জ সদর এখনো ওরকমভাবে একটা খারাপ পরিস্থিতির মুখোমুখি হয় নাই। তবে সবাই দোয়া করবেন যেন 2022 সালের মতো এবার ওরকম পানি না আসে। তো সবার কাছে দোয়া প্রার্থী। যে কিছু ছেলেরা মাছ ধরতেছে, দেখি তারা কি চিনি কিনা জানি না। হ্যাঁ চিনা চিনা লাগে। কাউসার ভাই, হ্যাঁ কাউসার ভাই দেখা যাচ্ছে। কাউসার ভাই, এই কাউসার ভাই। তো সে হচ্ছে কাউসার ভাই, সে মাছ ধরতেছে। আয়ো এদিকে, আয়ো এদিকে, আয়ো এদিকে, আয়ো। ওরা মাছ ধরতেছে, দেখেন ভাই আজকের ভিউটা দেখেন, অসাধারণ একটা ভিউ। কি বলবো, মানে ঢাকা থেকে আসছিলাম মূলত এই মানে ঢাকা থেকে মূলত আসছিলাম এই আমি, কিন্তু আমার এখান থেকে নীলাদ্রি এবং টাঙ্গার হাওর কিন্তু বেশি দূরত্ব না, মাত্র 1 ঘন্টার রাস্তা। তো আমি এই পর্যন্ত মানে একবারই গিয়েছিলাম নীলাদ্রি, তাও কি মানে অন্য একটা কাজে, কিন্তু আমি ঘুরতে কখনো যাই নাই। আমার মানে একদম কাছে, প্রায় 1 ঘন্টা দূরত্ব, ওই জায়গায় মানে আমি অন্তর নীলাদ্রি যাই নাই। তবে ঢাকা থেকে কত লোকজন আইসা মানে এখানে ঘুরে গেছে, কিন্তু এবার আমি ওরকম চিন্তা ভাবনা করে আসছিলাম যে নীলাদ্রি লেক ঘুরতে যাবো, অনেক জায়গায় ঘুরতে যাবো, কিন্তু আইসা দেখি কি এখন মানে বন্যার কবলে মানে পড়ার একটা আশঙ্কা আমি এখন দেখতেছি। তবে দেখা যাক আল্লাহ আল্লাহ করে কি হয়।